আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নিই। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিবেন, যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায়। কেননা একমাত্র আমার চ্যানেল থেকে বিশাল বিশাল নিয়োগগুলো বেশি করে আপলোড করা হয়, তাই আমার সঙ্গেই থাকুন। এখন আমি পুরো সার্কুলারটা আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, কৃষি ভবন, ৪৯ থেকে ৫১, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা ১০০০। নিয়োগ ও কল্যাণ বিভাগ, www.badc.gov.bd। তারিখ ৩০ মার্চ ২০২২। নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এই যে গোটা দেখতে পাচ্ছেন, ক্রমিক নং, পদের নাম ও বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ১. সার্ভেয়ার, বেতন ১২,০০০ থেকে ৩০,০০০ টাকা, পদের সংখ্যা ১টি, শিক্ষাগত যোগ্যতা সার্ভেয়ারশিপে সার্টিফিকেট। এছাড়াও ২ নাম্বারটা দেখতে পাচ্ছেন মেকানিক, বেতন হচ্ছে ১১,০০০ থেকে ২৭,০০০ টাকা, পদের সংখ্যা ১৩ জন, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সহ ২ বছর মেয়াদি টেট কোর্স পাস। এখন আমি আপনাদের মাঝে শর্তাবলীগুলা সুন্দরভাবে তুলে ধরবো, যাতে আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারেন, পাশাপাশি আবেদনটা করতে পারেন। তাই পুরো ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন, চতে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা দানের সময়সীমা ৩ এপ্রিল ২০২২। এছাড়াও আবেদনের শেষ সময় হচ্ছে ১৮ এপ্রিল ২০২২। এছাড়াও দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা নিয়ম অনুসারে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ঠতে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা যদি হয়, তাহলে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে ইমেইলে যোগাযোগ করতে বলা হচ্ছে। এখন আমরা দ্বিতীয় পেজে চলে যাব, সেখানে আরও অনেক নিয়ম দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন badc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে। এছাড়াও আমি আগেও বলেছি যে আবেদনের শুরুর তারিখ হচ্ছে ৩ এপ্রিল এবং কি আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৮ এপ্রিল। তো এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদন করতে গেলে যে ছবির সাইজটা দিতে হয় সেটা হচ্ছে ৩০০x৩০০ এবং কি স্বাক্ষরের সাইজটা হচ্ছে ৩০০x৮০। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আবেদনের প্রসেস। এই আবেদনের প্রসেসটা এর আগেও আমি অনেক ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করি আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই পারবেন। এছাড়াও এটা খুবই সহজ একটা প্রসেস, আপনারা, আমার বিশ্বাস আপনারা পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন প্রথম SMS কীভাবে পাঠাতে হবে, এছাড়াও দেখতে পাচ্ছেন দ্বিতীয় SMS কীভাবে পাঠাতে হবে। এটা আপনারা ভালো করে ফলো করলে আপনারা পারবেন। এছাড়া চতে দেখতে পাচ্ছেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এখানে একটা লিঙ্ক এবং কি এখানে একটা লিঙ্ক, এই দুইটা লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তারপর আমি বলেছি যেমন প্রবেশপত্র বিষয়টি, এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। যারা সিলেক্টেড হবেন তাদেরকে শুধু জানানো হবে, আর যারা সিলেক্টেড হবে না তাদেরকে জানানো হবে না। এছাড়াও ওয়েবসাইটের পাশাপাশি আপনাদেরকে মোবাইল নাম্বারে, আপনারা যখন আবেদনটি করবেন যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারেও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই ফোনটা সবসময় খোলা রাখুন, মানে সচল রাখবেন। এখানে এটাই বোঝানো হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন SMS প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ ও সময়, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থীর ডাউনলোডপূর্বক প্রিন্ট সম্ভব হলে রঙিন করে নেবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন শুধু টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং সিরিয়াল নাম্বার এবং পিন পুনরুদ্ধার করতে পারবেন। আপনারা চাইলে পিন পুনরুদ্ধারও করতে পারবেন। এই যে প্রসেসটা দেওয়া আছে, এই প্রসেসের মাধ্যমে আপনারা পিন পুনরুদ্ধার করে নেবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে, এটা আমি আগে বলেছি, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে আপনারা টিক করে নেবেন। এছাড়াও সবসময় আপনারা যদি খবর পান ওই আবেদনের বিষয়ে, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে আপনারা সবসময় নজর রাখবেন, তাহলে আপনারা পুরো সব কিছুই প্রসেস কিন্তু এই লিঙ্কের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমি একটা কথা বলবো যে এই যে পুরো সার্কুলারটা, এটা যার দায়িত্বে রয়েছেন তিনি হচ্ছে মোহাম্মদ আশরাফুজ্জামান, সচিব, BFDC, ঢাকা। আশা করি পুরো সার্কুলারটাই আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে নক করবেন, আমি যথাসাধ্য আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আমি কিন্তু ভিডিওর আবেদন করার যে লিঙ্কটা আছে সেটা আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও কপি করে অথবা সরাসরি প্রবেশ করে আপনারা আবেদনটি করতে পারেন।
তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।